মা, কোথায় রে জগদম্বা শক্তির রূপিণী তোরা? দেখা দে, দেখা দে মা। আমি শুনেছি তুই সন্তানের জননী, সন্তান যে মুহূর্তে তোকে মা মা বলে ডাকবে, ঠিক সেই মুহূর্তে সন্তানকে কোলে করতে আসবি। তাহলে কেন, কিসের কারণে আমার ডাকে সাড়া দিস না মা? আমি শুনেছি তুই সন্তানের জননী, সন্তান যে মুহূর্তে তোকে মা মা বলে ডাকবে, ঠিক সেই মুহূর্তে সন্তানকে কোলে করতে আসবি ছুটে। তাহলে কি আমি তোর একনিষ্ঠ সন্তান হতে পারিনি মা? আমি কি একনিষ্ঠ সন্তান হতে পারিনি? কিন্তু তুই কি জানিস, আমি মনো মাঝে কত বড় আশা নিয়ে নিজের রাজ্য ঐশ্বর্য সর্বস্ব বিসর্জন দিয়ে আমি এসেছি এই পর্বত শিখরে। কিন্তু কেন? শুধু তোকে পাওয়ার আশায়। দেখাতে মা, দেখাতে। তবু নিরুত্তর পাশারি। ও বড় অভিমানী তুই, তাই না? তাহলে আমি প্রকৃতই যদি একনিষ্ঠ মায়ের সন্তান হয়ে থাকি, তাহলে তোকে এখানে আসতেই হবে, আসতেই হবে। জগমা জগমা জগত জননী বিশ্ব প্রসবিনী মা, জাগো মা, জাগো মা, জগত জননী বিশ্ব প্রসবিনী মা, জাগো মা, জাগো মা। অন্তরে অন্তরে যত আছে কালিমা, দূর করে দাও আজি শতদীপ জ্বালিয়া। অন্তরে অন্তরে যত আছে কালিমা, দূর করে দাও আজি শতদীপ জ্বালিয়া। দিগন্তে যারা সব দেখিনি তো তারা সব, দিগন্তে যারা সব দেখিনি তো তারা সব, দেখাও তোমার মহিমা। জগত জননী বিশ্ব প্রসবিনী মা, জাগো মা, জাগো মা, মা। सर्वमंगलमंगले शिवे सर्वतोषाधिके शरण्यत्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशाय शक्तिभूते सनातने गुणाश्रय गुणमयी नारायणी नमोस्तुते। शरणागतो विनाशाय च परित्राणपरायणे सर्वशास्त्रे घरे देवी नारायणी नमोस्तुते। ओम आयुर्देहि जठो देहि भाग्यं भगवती देहि मे
পুত্রানং দেহি ধনং দেহি সর্বন্ন কমাসো দেহি মে জ্যাং দেহি নবকৌতুতে রুদ্র চণ্ডে প্রচণ্ডাসী প্রচণ্ডে বলশালিনী রক্ষমাং সর্বত্র দেবী বিশ্বেশ্বরী নমকৌতুতে দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মং শঙ্করি প্রিয়ে মদিশাসুরমদত্মে প্রণোতস্মি প্রসীদো মে সবারূঢ়মতিমা মুক্ত কেশিমা কালিকা ভোর্দংতা চতুর্বাহু মন্নমল বিভূষিতা ছিন্নমস্তধরা দেবী सर्वविघ्न विनाशिनी नमस्ते शंकरी देवी नमः विष्णु हृदयिनी माँ তবু তো হৃদয়টা একবার গলাতে পারলেন না। কিন্তু তুই জানিস না মা, আমি কত আশা নিয়ে এনে রাজ্য ঐশ্বর্য পরিত্যাগ করে এসেছি তোর সম্মুখে। দেখা দে আর আমি চোখের জল ফেলবো না। কিসের জন্য ফেলবো, কার জন্য ফেলবো? মা যখন দেখাই দিল না তখন এই তো আমার সর্বকে বড় একটা প্রস্তর খণ্ড, এই পাহাড়ের প্রস্তর খণ্ড। আমি এই প্রস্তর খণ্ডটা দিয়ে আমার এই তুচ্ছ জীবনটিকে আমি দেব বিসর্জন। শান্ত হ পুত্র, কে? আমি তোর মা। মা মা এসেছে অন্তঃশক্তি মহামায়া সন্তানের ডাকে ছুটে এসেছে। কিন্তু মা, সর্বাগ্রে আমার প্রণাম রে। কেন মা? কল্যাণ বস্তু, এবার বল কি জন্য আমায় ডেকেছিস? মা, আমি তোর কাছে একটা জিনিস চাইবো। বল। না, এভাবে নয়। তাহলে আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা? দেবীর মুখের কথা বিশ্বাস হয় না। কেমন করে বিশ্বাস করবো মা? কেমন করে বিশ্বাস করব? সেই বিশ্বাস তুই তো রাখিস নি। দেবা রক্ত তোকে তো কত মা মা বলে ডেকেছি, কিন্তু কই তখন তো ছুটে আসিসনি। ঠিক যে মুহূর্তে দেখলি সন্তানের তপ্ত রক্ত দিতে চলেছে তোরই চরণ তলে, ঠিক সেই মুহূর্তে সন্তানকে কোলে করতে ছুটে এসেছিস। তাই তো আমি বারবার কই জননী, আমার নিকট প্রতিজ্ঞা করার কথা। বেশ, দেবীর মুখের কথা যখন বিশ্বাস হয় না, আমি তোর নিকট সূত্রে আবদ্ধ হচ্ছি। সত্য 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 সত্য। কি সত্য আবদ্ধ তুই? মনে রাখিস, আমার কাছে প্রতিজ্ঞা করেছিস। আমি চাই আমার রাজ্যের মধ্যে অমর হতে। অসম্ভব, অসম্ভব। কেন মা, কেন? আমারও তো বড় একমাত্র দেবতাদের জন্য, ও ক্ষুদ্র মানবীর জন্য নয়। তাহলে দূর হয়ে যা, দূর হয়ে যা। এখন আমি বেশ বুঝতে পেরেছি ৩৩ কোটি দেবতারা বুঝি তোর সন্তান, আর মর্তের বুকে মলমূত্র থাকে মানব তোর সন্তান নয়। তুই যা যা।
তুই চলে যা। ওঠ পুত্র, মা, তোর চোখে জল আমার পায়ে পড়েছে। আমি তোর ভক্তিতে মা, আমি সন্তুষ্ট। মা, মা, তুই না আমাকে তাহলে কই অমরত্ব বল। আমি তোকে পুকুরের অমরত্ব বর দিলাম। আমি তুই অমর। অমর আমি আজ আমি অমর, আজ আমি অমর। তাহলে আমার প্রথম কর্তব্য ওই ৩৩ কোটি দেবতাকে দলন করা। না না, ৩৩ কোটি দেবতা তো কোনো অন্যায় করেনি। অন্যায় করেছে একজন, সে হচ্ছে কে? সে আমার জীবনের, আমার কাছে সত্য, সে হচ্ছে নারায়ণ, তুমি। হ্যাঁ নারায়ণ, তুমি আমার জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্যকে তুমি কেড়ে নিয়েছিলে। আমি তোমার কাছে অনেক অনুনয় বিনয় করে বলেছিলাম যে নারায়ণ, আমার জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্যকে তুমি কেড়ে নিও না। বিনিময় কি করলে? আমার জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্যকে তুমি কেড়ে নিলে। রাখুনি আমার কোন সম্মান, আর আমার দাদার প্রাণটাকে কখন আমার অজান্তে কেড়ে নিয়েছ আমি বুঝতেই পারিনি। আমি দাদা দাদা বলে কাঁদছি দাদার দেহের উপর। দাদার প্রাণটা কিছু কখন কেড়ে নিয়েছ আমি বুঝতেই পারিনি। তারপর আমি দাদার মৃতদেহ স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করলাম যে নারায়ণ, যেমন করে আমার বক্ষ মাস থেকে আমার দাদাকে তুমি কেড়ে নিয়েছ, আমি যদি কখনো কোনোদিন আমি এর সুযোগ পাই, নেব আমি এর প্রতিশোধ। হ্যাঁ, নেব আমি এর প্রতিশোধ। আমি আমার রাজ্যের মধ্যে গিয়ে যেখানে যত তোমার শিলা মূর্তি আছে আমি ভেঙে চুরমার করব। তারপর আমার প্রত্যেকটা প্রজাবাসীকে বলবো, কেউ যেন তারা নারায়ণের পূজা না করে। আরো বলে দেব, নারায়ণ আমার বড় সত্য। তাই নারায়ণের তোমার সঙ্গে সে আমার বাদ বিসম্বাদ করছে, আমি দেখব কে হয় জয়ী। আর প্রত্যেকটা প্রজাবসীর কর্ণে তুলে দেব, কেউ কখনো কোনো দিন যেন নারায়ণের পূজা না করে। সে আমার আদেশে ভিক্ষা করে ওই নারায়ণের চরণে পুষ্পাঞ্জলি দেবে। তাকে আমি প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে আমি তাকে 2 হাত কেটে নেব। তাই নারায়ণ, তোমার নাম পৃথিবী বুক হতে আমি লুপ্ত করে দেব। তাই তোমার সঙ্গে যে বাদ বিসম্বাদ হচ্ছে আমি দেখতে চাই, এই যুদ্ধে তুমি হও জয়ী না সম্রাট হিরণ্য কশিপু হয় জয়ী।